নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকে তো দেখেইছেন আমাদের ইন্ডিয়ান মার্কেট এই ইসরায়েল এবং ইরানের সঙ্গে যে সিজফায়ার চুক্তি হয়েছে তার কারণের জন্য শুরুর দিকে ভালো পারফর্ম করেছিল এবং তারপরে তার কোনো কনফার্মেশন না আসার কারণে টপ লেভেল থেকে অনেকটা পড়েও যায়। তো এই নিয়ে নতুন নতুন কি আপডেট এসেছে সেইগুলো একটু দেখে নিই চলুন। প্রথমে দেখতে পাচ্ছেন এই সিজফায়ার এটা হয়ে যাওয়ার পরেও এই ইরান কিন্তু ইসরায়েলের ওপর কিছু মিসাইল অ্যাটাক করেছিল, আর ইরান কিন্তু আগেই বলে দিয়েছিল তারাই ফাইনাল স্ট্রাইক রেকর্ড করতে চায়, মানে সিজফায়ারের আগে এটাই দেখাতে চায় যে তারাই লাস্ট অ্যাটাক করেছে। তো সেই কারণেই ইরান আবার অ্যাটাক করেছিল এবং তারপরে এটাও শোনা যাচ্ছিল যে ইসরায়েলও কিছু ছোটখাটো অ্যাটাক করেছে এবং তারপরে বড় অ্যাটাক করতে যাচ্ছিল। এবং তারপরে দেখতে পাচ্ছেন ট্রাম্প ইনি কিন্তু ইরান এবং ইসরায়েল এরা যে সিজফায়ার চুক্তি লঙ্ঘন করেছেন তার কারণের জন্য এদের নিন্দা করেছেন এবং কিছু খারাপ ভাষাও প্রয়োগ করেছেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প ইনি তো ইসরায়েলকে ওয়ার্নিংও দিয়েছেন এই ইসরায়েল যেন ভুল করেও এই ইরানের ওপর আর কোনো বম না ফেলে। দেখুন সিজফায়ার হয়ে যাওয়ার পরেও এরকম ছোটখাটো অ্যাটাক কিন্তু হতেই থাকে। আমাদেরও তো দেখেছেন যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার ঘোষণা হয়েছিল তারপরেও কিন্তু এই ছোটখাটো অ্যাটাক চলছিল, আর এভাবে আস্তে আস্তে ছোটখাটো অ্যাটাক হতে হতেই অ্যাটাক পুরোপুরিভাবে বন্ধ হয়। আর দেখুন সব থেকে যে অনিশ্চয়তা ছিল সেটা হচ্ছে ইরানি সিজফায়ার মানবে কিনা। আর এইখানে দেখতে পাচ্ছেন ইরানের যে সিনিয়র অফিসিয়াল রয়েছেন তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছেন যে ইরান এই সিজফায়ার অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো যেটা অবশ্যই ভালো ব্যাপার। সেই কারণের জন্য যদি দেখেন এই ক্রুড অয়েলের যে প্রাইস সেটা আজকের দিনে আবার 5%-এর উপরে পড়েছে। এইখানে দেখুন ক্রুড অয়েলের যে প্রাইস এই ডব্লিউটিআই ক্রুড 64.58-এর কাছে চলে এসেছে, আর ব্রেন ক্রুড দেখতে পাচ্ছেন এটা 67-এর কাছে চলে এসেছে। আর এই যুদ্ধ শুরু হওয়ার আগে এই ব্রেন ক্রুড এটা ওই 68-এর কাছে চলছিল, মানে বুঝতে পারছেন যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছে তার থেকেও নিচে নেমে চলে এসেছে এই ব্রেন ক্রুড। তো যেটা সব মার্কেটই সেলিব্রেট করবে, তবে মার্কেটের ডেটা দেখার আগে অবশ্যই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেবো। আজকের দিনে যদি দেখেন এই ডিআইআই এরা 5,209 কোটি টাকার শেয়ার কিনেছে এবং এফআইআই তাদের সেলিং আবার শুরু করেছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন 5,266 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপরে মার্কেটের ডেটা দেখে নেবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা 1.20% উপরে ট্রেড করছে, আর পয়েন্ট হিসেবে যদি দেখেন তাহলে 511 পয়েন্ট উপরে ট্রেড করছে। আর যদি নাসডাক কম্পোজিট দেখেন এটা 1.53% উপরে ট্রেড করছে। আর এই যে বেড়েছে এটা সম্পূর্ণভাবেই কিন্তু এই সিজফায়ারের ঘোষণার পর বেড়েছে, আর তার ফলে যে ক্রুড অয়েলের দাম কমেছে তার জন্য বেড়েছে। এছাড়াও যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি দেখতে পাচ্ছেন এরাও কিন্তু এই ব্যাপারটাকে সেলিব্রেট করছে। এই ইনফোসিসের এডিআর এটা 1%-এর উপরে বাড়া, তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও প্রায় 1%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তারপরে মেঘমাই ট্রিপ এটা 6%-এর উপরে বাড়া রয়েছে। উইপ্রোর এডিআর এটাও 1%-এর উপরে বাড়া। তারপর এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.1%-এর কাছাকাছি বেড়েছে। এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা 0.20% বেড়েছে। এরপরে যদি গ্লোবাল মার্কেট গুলো দেখি দেখতে পাচ্ছেন এই জার্মানির মার্কেট ড্যাক্স এটা তো 1.61% বেড়ে বন্ধ হয়েছে। তারপর বেশিরভাগ গ্লোবাল মার্কেট যেমন ফুটসি, তারপর ধরুন এই ক্যাক, তারপর যে ইউরো স্টক্স সবই দেখতে পাচ্ছেন পজিটিভে রয়েছে। তারপর দেখুন ইসরায়েলের মার্কেট TA35, তারপর জাপানের মার্কেট নিক্কেই, তারপর যে সাংহাইয়ের ইন্ডেক্স রয়েছে, তারপর হ্যাংসেং এর ইন্ডেক্স রয়েছে, তারপর কোসপির ইন্ডেক্স সবই পজিটিভে রয়েছে। তো এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে আগামীকাল ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হতে পারে। তবে দেখুন আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি এবং যেই মুহূর্তে পোস্ট করব তারপরেও কিন্তু কিছু সময় থেকে যাবে। তো সেই সময়ের মধ্যে যদি কোনো খারাপ খবর চলে আসে তাহলে কিন্তু মার্কেটের মুড ঘুরে যেতেই পারে। এরপরে কিছু শেয়ার সম্বন্ধে আলোচনা করব। আজকেই সকালেই ভোডাফোন আইডিয়া এই শেয়ারটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম যে কেন বেড়েছিল। এই ভোডাফোন আইডিয়ার ওপর যে 84,000 কোটি টাকার এজিআর ডিউ পড়ে রয়েছে, তো সেই ডিউ মেটানোর ব্যাপারে গভর্নমেন্ট নতুন কিছু নিয়ম আনতে চলেছে যেটা ভোডাফোন আইডিয়ার জন্য সহজ হবে, এরকম একটা রিপোর্ট বেরিয়েছিল। কিন্তু তারপর ভোডাফোন আইডিয়া সেই ব্যাপারে ক্ল্যারিফিকেশন দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া বলেছে ইট হ্যাজ নট রিসিভ গভর্নমেন্ট কমিউনিকেশন অন 84,000 crore এজিআর রিলিফ, মানে এই 84,000 কোটি টাকার এজিআর রিলিফ নিয়ে গভর্নমেন্টের সঙ্গে কোনো ধরনের কথাবার্তাই এই ভোডাফোন আইডিয়ার হয়নি। তো এর ফলে কি হবে, আজকেই ভোডাফোন আইডিয়া যে পরিমাণে বেড়েছে আগামীকাল সেই পরিমাণে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। এরপরে যদি দেখি টাটা মোটরস লিমিটেড এই কোম্পানির জন্য কিছু খবর এসেছে। দেখুন টাটা গ্রুপের কোম্পানি এদের সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে এরা কিন্তু ট্রান্সপারেন্সি বজায় রাখে, মানে এরা কিন্তু বাড়িয়ে চড়িয়ে কোনো কথাই বলে না। ধরুন কোম্পানি পরে খারাপ পারফর্ম করবে সেটাও আগে ভাগে বলে দেয় এবং কোম্পানি পরে ভালো পারফর্ম করবে
হবে এটাও কিন্তু আগে ভাগে বলে দেয়। এইখানে দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস এদের যে গ্রুপ সিও রয়েছেন তিনি কিন্তু বলেছেন এই টাটা মোটরস এর এই যে ইবিআইটি সেটা এই ইউএস ট্যারিফের কারণে 5 থেকে 7% পড়ে যেতে পারে। এবং টাটা টেকনোলজিস লিমিটেড এই স্টকটা নিয়েও বলেছেন যে Q1 পিরিয়ডে তাদের যে নতুন অর্ডার বুক সেটা কমতে পারে। এরপরেই টাটা টেকনোলজিস লিমিটেড এরই মতো আরো একটি কোম্পানি এই কেপিআইটি টেকনোলজিস লিমিটেড এইটা আজকের দিনে 6%-এর উপরে পড়েছে। এই কোম্পানিটা কি কাজ করে থাকে? কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে অটোমোটিভ মোবিলিটি মানে গাড়ি তৈরির যে বিভিন্ন সেগমেন্ট রয়েছে তাতে কাজ করে থাকে। আর এই কোম্পানিটা আজকের দিনে পড়ার কি কারণ রয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাও বলেছে এদের যে সামনে অর্ডার সেটা কিছুটা স্লো হতে পারে বা কমে যেতে পারে, কারণ এই যে ডিমান্ড তাতে কিন্তু আনসার্টিনিটি দেখা যাচ্ছে। এরপরে দেখবো এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে 12%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে থাকে? এই কোম্পানিটা ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে কাজ করে থাকে, মানে বিভিন্ন যে বর্জ্য পদার্থ সেইগুলোকে রিসাইক্লিং করে। তো এই কোম্পানিটা আজকের দিনে কেন বেড়েছে এইখানে দেখুন এই কোম্পানিটা ছত্তিশগড় গভর্নমেন্টের তরফ থেকে 306 কোটি মূল্যের একটি নতুন অর্ডার পেয়েছে, যেখানে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই সিওএস ট্রিটমেন্ট মানে বর্জ্য যে পদার্থ সেইগুলোকে রিসাইকেল করবে। আর এই একই সেক্টরে কাজ করা একটি কোম্পানি এই ইএমএস লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে মার্কেটে প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। তো এর পেছনেও কি কারণ রয়েছে? গত 1-2 দিনের মধ্যেই 104 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছিল, যেখানে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে জল নিগম অর্ডার পেয়েছে। আর কোম্পানিটা আজকের দিনেও কিছু অর্ডার পেয়েছে। এইখানে যদি দেখেন এই কোম্পানিটা এই দেখুন ইএমএস লিমিটেড এটা দা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এদের তরফ থেকে এই যে আদিগঙ্গা রয়েছে তার এই পলিউশন নিয়ন্ত্রণের জন্য কিছু অর্ডার পেয়েছে, এবং যার আনুমানিক মূল্য 78,197 লক্ষ টাকা বা 78,000 কোটি টাকার কাছাকাছি। আর দেখতে পাচ্ছেন এই ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে কাজ করা কোম্পানিগুলো নতুন নতুন বহু অর্ডার পাচ্ছে। আর দেখুন এই নিয়েও ডিটেলসে ভিডিও রয়েছে, যদি চান তার লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। এই ভিডিওটা শেষ হওয়ার পর সেখান থেকে দেখতে পারেন এবং নিচে ডেসক্রিপশনেও এর লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে যদি দেখেন আদানি গ্রুপ, আদানি গ্রুপে তো ফান্ড রেজটা একটা সব থেকে বড় সমস্যা। মানে আগে দেখেছেন এই আদানি গ্রুপ যখনই কোনো ফান্ড রেজ করতে চলেছিল তখনই বারবার হিন্ডেনবার্গের রিপোর্ট এসে যাচ্ছিল, এবং বিভিন্ন যে কোর্টের তরফ থেকেও মানে ইউএস এর কোর্ট বলুন বা ইন্ডিয়ার কোর্ট বলুন সেইখান থেকেও বিভিন্ন বাধা আসছিল। তো হিন্ডেনবার্গ তো আপাতত তাদের যে কোম্পানি সেটাতে তালা লাগিয়ে দিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এই আদানি গ্রুপ এরা কিন্তু ভালো পরিমাণে ফান্ড রেজ করছে। আজকের দিনেও যদি দেখেন এই আদানি গ্রুপের একটি সাবসিডিয়ারি এই আদানি এয়ারপোর্ট এরা প্রায় $1 বিলিয়ন ফান্ড রেজ করেছে। এবং কোথা থেকে পেয়েছে? বড় বড় যে গ্লোবাল ইনভেস্টররা রয়েছে তারাই কিন্তু এই ফান্ড প্রোভাইড করেছে। আর এই ফান্ডের মাধ্যমে এই আদানি গ্রুপ তাদের যে এয়ারপোর্টের বিজনেস সেটা এক্সপ্যান্ড করবে। এছাড়াও যদি দেখেন এই আদানি গ্রুপ বলেছে পরবর্তী 5 বছরের মধ্যে তারা $15 থেকে $20 বিলিয়ন বিভিন্ন সেগমেন্টে ইনভেস্টমেন্ট করতে চলেছে। এরপরে কথা বলবো একটি স্টক নিয়ে, এই তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস লিমিটেড। দেখুন এই স্টকটা আপনার পোর্টফোলিওতে থাকুক বা না থাকুক, এই স্টকটা যে কি কারণে বেড়েছে সেটা কিন্তু আপনার জানা দরকার। কারণ দেখুন আপনার পোর্টফোলিওতে হয়তো এই টাইপের অনেক স্টক রয়েছে, সেই স্টকগুলোতে যদি এই ধরনের খবর আসে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে থাকা স্টকগুলো বাড়তে পারে। তো এই স্টকটা কি কারণে বেড়েছে তার আগে কোম্পানির যে বিজনেস সেটা জেনে নিতে হবে। কোম্পানির দেখতে পাচ্ছেন প্রথমেই একটি বিজনেস রয়েছে লিনিয়ার অ্যালকাইল বেনজিন। আর এই জিনিসটা কিসে ব্যবহার করা হয়? বিভিন্ন যে ডিটারজেন্ট রয়েছে তাতে কিন্তু এই লিনিয়ার অ্যালকাইল বেনজিন এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর যদি দেখেন এই কোম্পানির যে রেভিনিউ তার বেশিরভাগ কিন্তু এই লিনিয়ার অ্যালকাইল বেনজিন থেকে আসে। এইখানে যদি দেখেন কোম্পানির এই লিনিয়ার অ্যালকাইল বেনজিন থেকে 78% রেভিনিউ আসে, মানে বুঝতে পারছেন প্রায় 80%-এর কাছাকাছি রেভিনিউ এই কোম্পানিটা এই লিনিয়ার অ্যালকাইল বেনজিন থেকে নিয়ে আসে। আর এমন কিছু খবর এসেছে যেটা এই কোম্পানির জন্য ভালো। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইম্পোজ 5 ইয়ার এডিডি মানে অ্যান্টি ডাম্পিং ডিউটি অন লিনিয়ার অ্যালকাইল বেনজিন ইম্পোর্ট ফ্রম ইরান অ্যান্ড কাতার, মানে ইরান এবং কাতার থেকে যে এই লিনিয়ার অ্যালকাইল বেনজিন আসে তাদের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইরানের যে ইরান কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট কোড রয়েছে তাদের কাছ থেকে যে এই অ্যালকাইল বেনজিন আসবে তাদের ওপর প্রতি মেট্রিক টনে $14 এই অ্যান্টি ডাম্পিং ডিউটি বসবে। তারপরে দেখতে পাচ্ছেন ইরানের যে বাকি কোম্পানিগুলো রয়েছে তাদের ওপর $54 অ্যান্টি ডাম্পিং ডিউটি বসবে। তারপরে বাকিগুলোতেও দেখতে পাচ্ছেন 54 রয়েছে। তারপর কাতার থেকে যে আসবে 31, তারপর কাতারের কিছু কোম্পানি থেকে 62, তারপর মানে অন্যান্য যে কোম্পানিগুলো থেকে আসবে তার উপরেও $62 এই অ্যান্টি ডাম্পিং ডিউটি বসবে। তার মানে কি হচ্ছে বিদেশ থেকে এই যে অ্যালকাইল বেনজিন গুলো আসবে তার যে দাম সেটা ভারতবর্ষে বেড়ে যাবে। আর সেখানেই এই যে তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস এরা যে অ্যালকাইল বেনজিন তৈরি করে তার দাম সস্তা থাকবে, যে কারণে এর যে সেলস সেটাও বাড়বে। কারণ দেখুন একই প্রোডাক্টের দাম এই কোম্পানিটা কম দামে তৈরি করছে এবং বিদেশ থেকে বেশি দামে আসছে, তাহলে সেই প্রোডাক্ট মানুষ কিন্তু এই তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস এদের থেকে
থেকেই কিনবে। এরপরে যদি দেখেন ডিকসন টেকনোলজি লিমিটেড, এই স্টকটাতে আজকে একটা ব্লক ডিল হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ডিকসন টেক এর যে প্রমোটার সুনীল ভাচানি, তিনি প্রায় 2200 কোটি টাকার মূল্যের শেয়ার বিক্রি করেছেন। এবং দেখুন কোম্পানির প্রমোটার বিক্রি করছে, তো তারপরে কে কিনছে সেটা দেখাও জরুরি। তো কিনেছে দেখুন এই মতিলাল ওসওয়াল, এরা কিন্তু সেই শেয়ার কিনেছে। আর যেই ব্লক ডিলে 2.77% শেয়ার ট্রেড হয়েছে এবং 13,307 টাকা পার শেয়ারে এই ব্লক ডিল হয়েছে। আর কোম্পানিটার দাম চলছে 14,500 টাকা। দেখুন যেহেতু একটা বড় কোম্পানি এই শেয়ার কিনেছে, সেই কারণের জন্যই এত ডিসকাউন্টে হওয়ার কারণেও স্টকটা সেরকম পড়েনি। এরপরে যদি দেখেন কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড কোম্পানি যে কিউআইপি লঞ্চ করেছিল, তাতে 5,569.50 শেয়ারে 29 লাখ শেয়ার অ্যালট করেছে এবং যেটা 1% ডিসকাউন্টে হয়েছে। এরপরে একটি স্টক নিয়ে কথা বলবো যেটাতে এই মুহূর্তে পাম্প অ্যান্ড ডাম্প এর খবর আসছে, মানে কোম্পানির যে শেয়ার সেটা অনৈতিকভাবে বাড়ানো হচ্ছে এবং যার পরে ডাম্প করে দেওয়া হতে পারে। এবং কোম্পানিটার নাম হচ্ছে আয়ুষ ওয়েলনেস লিমিটেড। যদি দেখেন এই কোম্পানিটা নিয়মিত আপার সার্কিটেই বাড়ছে, তো আপনি যদি এই স্টকটাতে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। আর যদি নতুন করে এন্ট্রি নেওয়ার কথা ভাবেন তাহলে কিন্তু এখান থেকে দূরে থাকাই ভালো হবে। এরপরে যদি দেখেন ইন্ডিয়ান যে রেলওয়ে কোম্পানিগুলো, তাদের জন্য কিছু ভালো খবর এসেছে। এইখানে যদি দেখেন এই ইন্ডিয়ান রেলওয়ে তারা এই জুলাই মাসের 1 তারিখ থেকেই তাদের যে ট্রেনের টিকিটের প্রাইস সেটা কিন্তু বাড়াতে চলেছে। নন এসি যে মেল এবং এক্সপ্রেস রয়েছে তাদের যে ভাড়া সেটা প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বাড়বে এবং এসি কোচের ক্ষেত্রে এই যে ভাড়া সেটা 2 পয়সা করে বাড়বে। এবং সেকেন্ড ক্লাসের যে টিকিট 500 টাকা নিচে রয়েছে তাদের ওপর এই ভাড়া কিন্তু বাড়বে না। এছাড়াও যে সাব আরবান টিকিট রয়েছে, তারপর মান্থলি সিজন টিকিট রয়েছে, তার উপরেও এই ভাড়া বাড়বে না। তো এর কারণে কোন কোম্পানি উপকৃত হবে? যেই কোম্পানি টিকিটিং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে সেই কোম্পানি কিন্তু উপকৃত হবে। আর যদি দেখেন এই শুধুমাত্র আইআরসিটিসি এই কোম্পানিটাই কিন্তু রেলওয়ে টিকিটিং বিজনেসের সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে। দেখুন আপনি হয়তো বলবেন আরো অনেক কোম্পানি এই রেলের টিকিট কাটে, যেমন ধরুন পেটিএম রয়েছে, তারপর জিওর কিছু অ্যাপ রয়েছে, কিন্তু দেখুন তারা শুধুমাত্র মিডিয়াম। এই আইআরসিটিসি মূল কোম্পানি যাদের মাধ্যমে সমস্ত টিকিট কাটা হয়। তো সেই কারণের জন্য আইআরসিটিসি এই স্টকটা ভালো পারফর্ম করতে পারে। এরপরে যদি দেখেন আজকের দিনে কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে, যেমন এলটি ফুডস লিমিটেড, এইটা প্রায় 7.5% কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড, এইটাও 7.5% কাছাকাছি বেড়েছে। এছাড়াও যদি দেখেন এই উষা মার্টিন লিমিটেড, এইটাও 6.5% কাছাকাছি বেড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।